নামাজ সারে দিয়া মাথা রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদাম বুড়ো, পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাই যদি না হয় নামাজ সারে দিয়ে হাতে গেলে রাখলো বালা, বালা যারা রাখবে তারা হলো মহিলা। কথা কর। বউ যদি বানাইতে চান তাহলে তার হাতে থাকতে হবে বাদাম চুরি। কথা বুঝতেছেন না? করা যাবে না বাদান মারামারি। এরপরে থাকবে লাকে ফুল, ওইটা হবে বাদান স্ত্রী। পরনে থাকবে লাল শাড়ি, এরপরে মাথায় থাকবে বড় চুল, করা যাবে না ফুল। হাতে থাকবে চুরি, আপনার করা যাবে না মারামারি। কয়া গেল বাচ্চুমিয়া আনসারি। তুই কি মহিলা হাতে যে বালা রাখিস? কথা পান? তোর মাথায় বড় বড় চুল, তুই কি অন্য সাথে বিয়ে বসবি? কথা কয় না পাবলি, স্ত্রী করে থুয়ে যাবো আজকে আমি। হ্যাঁ, তুই পুরুষ হয়, তোর মাথায় বড় বড় চুল। নামাজ নাই, রোজা নাই, হাজ নাই, যাকাত নাই, খালি গান্দার কলকে হাতে নাই, গান্দা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান হবো। ও গান্দা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাটপার আছে না? নাই নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি বদল কর। ওই খাঁচার ভিতর রসের পাখি ঢুকলো কিভাবে? নাউযুবিল্লাহ, একটু জোরে কর। ওই খাঁচার ভিতর রসের পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে আপনার নাম আলমগীর ভাই না? আলমগীর ভাই যোগাযোগ করছে। এই যে ভাইজান পাঞ্জাবি গায়ে দিছে, এই কাপড়ে যদি ময়লা ভরে বাদান সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা ভরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলেন কুল্লু সাইল সেকালাতুল কুলবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাবান আল্লাহু আকবার। নারে করে প্রেম খেলা, ফিরাউন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা ফিরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করতা তারে কেন মানো না? আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধাপটি তুলিয়া কবরস্থানের উন্নতি কল্পে আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কান আমিন। সহসভাপতি সার্জিস আবুল হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকল কাল আমিন। আজকের জলসার প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার বারাকাল্লাহু ফি হায়াতি, সকল কাল আমিন। অন্যান্য অতিথিবৃন্দ সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম কাদের যারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে আমার সাথে একটু কথা বলা লাগবে। খানা পেরে তো গরুর গোশত দিয়ে খাওয়া হয়েছে। আলেম সহ
দিনদার পরিষ্কার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাউদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, তারা এখন আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, কেউ বা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঢুকছে, ও ঘুম পাচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওরাই দিচ্ছে আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক কাটে নাই, আর মেলার মধ্যে ঘরে নাই, ঘুম পারে নাই। ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন, কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লা কর ঠিক দিন। ওদের চাই আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করি মা করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। ওই পিছনে বসার জায়গা করে দেন। এদিক তাকান, আমি বললাম জায়গা করে দেন, ওই দিক তাকালে আপনার কি করলেন না? আমাদের দেশে নিয়ম আছে, এক জায়গা যদি বেদাল হয়, মানে যে লোক গেলে বেদাল মীমাংসা হবে, সেই লোক যাবে না, আর সে যা বেদাল বাজাইবে ওই আগে যাবে। কথা বল, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আশা আদিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী আসলেন, যে সমাজের মধ্যে খুন খারাপি, রাজানি, মারামারি, এরপরে আপনার খাদ্য ভেজাল, ওজনে কম, রাজনীতির পরিস্থিতি খারাপ, এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী এই কোরআনের মধ্যে আইন জারি করে মরা সমস্তকে সঞ্জীবিত করলেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের তো আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টে কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে বের করে জেনে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এমন একটা জায়গায় আসছি, 2 দিন আগে 2 দিন পরে এই জায়গায় আসতেই হবে। কি কথা? তাদের এদিকে আসা ভয় আছে, তারা কোরআনের মাহফিলে আসছে। আর কিছু লোক আছে যে মৌলিবারে ওখানে যাইতেই হবে, যদি যাই একবারও যাবো, 2বার যাবো না। আছে না নাই? ওরা আসবে কবে? এখানে আসতে সব পাওয়া যাবে, এই দিন আসবে না, ওই দিন আসছে, এইরকম শীতে থাকবে। আমার কথা কি বুঝতেছেন? ওরা হেই তালে আছে, ওরা সেই দিন আসবে, একবারে আসবে, 2বার আসার লোক ওরা না, ওরা চালাক মানুষ। হ্যাঁ, মরে লাশ হয়ে আসবে, যা তখন কোনো কাম নাই, বউ রাখবে না, সাওয়াল রাখবে না, বেটা বিড়ি রাখবে না। গ্রাম মানুষ বলবে, গ্রামের মানুষ বলবে আপাতটাকে তাড়াতাড়ি সরা, ঘন্টা 30 গেলে গেলে গন্ধ বের হবে। আর এখানে যে লক্ষ লক্ষ নিয়ে কি আছে এই জায়গাটা, ওনার বাপ মারা গেছে সেদিকে ওর কর্ণপাত নাই, মা মারা গেছে সেই দিকে কর্ণপাত নাই, ভাই শুয়ে আছে সেই দিকে কর্ণপাত নাই, বিবি শুয়ে আছে, এলাকাবাসী মানুষ শুয়ে আছে সেদিকে ওর কর্ণপাত নাই। ওর কর্ণপাত খালি ঘুম পাচ্ছে আর স্টার জলসা দেখতেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। না না, এখন তো ঠিক কবে নি। আজ অনেক দিন ধরে তো এখানে আলোচনা হচ্ছে, ওখানে কোরআনের মাহফিল হবে। নিশ্চয়ই এই দাওয়াতটা তাদের কানে পৌঁছে নাই। না না, যদি পৌঁছিত তাহলে আসতো, তাহলে আমি তো ধরে নেবো পৌঁছে নাই। আল্লাহ, যারা আসে না, শুয়ে আছে, মেলার মধ্যে আছে, ওদেরকে তুমি বিনি হিসেবে জান্নাত দিও। আমিন কর, জোরে কর। যায় দিবিনি।
কি আশা করে বসে আছে? তোমার আমল তুমি করে কবরের মধ্যে যাবে, তবে কবরের মধ্যে শান্তি পাবে। আর আমরা দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে। কত কম? 50-50 কথা আমি বলা হলো বলে। ইমানের স্পিরিট যারা আছে সে কথা বলবে, আর যারা ইমানের স্পিরিট নাই সে কথা বলবে না, কোরআনের মাহফিলে আসতেও পারবে না। কথা বল। রসুল বলেছেন দুনিয়ায় যদি তোমরা কোথাও যদি জান্নাতের বাগান পাও, ওখান থেকে ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ জোরে বল। আচ্ছা, বেহেশতের মধ্যে কি সব মানুষ যেতে পারবে? বেহেশতে যাওয়ার নসিব থাকতে হবে। কি থাকতে হবে? নসিব থাকতে হবে। তো এই কোরআনের বাগান, এটা বেহেশতের বাগান। রসুল বলেছে নিষ্পাপ মানুষ কবরের বাগানের মধ্যে, বেহেশতের বাগানের মধ্যে ঢোকে, আর পাপী মানুষ ঢুকতে পারবে না। এই দেশের সরকার ডাকে যদি মিছিল করিয়া কোরআনের মাহফিলে আসার যদি চেষ্টা করে, আসতে পারবে না। তোমার ভাইরা আমার, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচা সম্ভব না, পারবেও না। আমাদের মরতে 4টে জিনিস আমাদের মরতে হবে। জোরে বলুন, মরতে। তারপরে আমাদের আরেকটা জগৎ আছে, আমাদের গোসল হবে, কবর হবে। কবরের মধ্যে আমাদের জীবিত করবে। কি করবে? কি প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে কবরে জিন্দেগি শুরু হয়ে যাবে। এই 4টে কথা বললাম, এই 4টে কথা নিয়ে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কয় বান্দা, আল্লাহ বললেন ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ জোরে পড়। যে জায়গা যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে, এটা বেগুনে কস্তুরী হয়। যদি জিনিকের মধ্যে হরে মুক্ত হয়, হাতির উপরে পড়লে গজমতি হয়। আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে পড়লে বান্দা আল্লাহর ওলি হয়। লাআল্লাকুম তুরহামুন। আমরা আজকে কোরআনের মাহফিলে আসি আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের বান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহর জন্যই কান্দা। এই জন্য হয়েছি আমরা আল্লাহর বান্দা। আর কোরআনের মাহফিলে আমরা যারা আসি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে কোনোদিন ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। কথা কয় না রে, যতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি আল্লাহ তুই পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেবো হুরপরিদের বর। এজন্য কোরআন শরীফ ধরে বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। সুবহানাল্লাহ জোরে বলে। তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন যারা ইবাদত করবে তাদেরকে আদর করে করে মহব্বত করে করে আমার আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের বাড়ির যদি বাজে আসে যদি বাজান মেহমান কুটুম যদি আসে করি বাজান আমরা আদর, পাইরে দেই বাজান চাদর। আত্মমনে করে হাইরে আমাদের কদর, পাইরে দেয় বাজান বিদেশি চাদর। এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খানার পরে দেয় বাজান আবার দই, খায়া তো বাজান হইসই। তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা। তারপরে খায় বাজান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাজান গুনগুনি গান। তারপরে খাই এক হাকিম পুরি জবদা, শরীর তার গানিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। তাও তো মানুষের ইমান উঠেই নিয়ে স্ত্রী। এলাকার মানুষ এইরকমই। আমার শেয়ারে মেশিন আছিল, আমি কইটি শুনবে চাচ্ছি নাকি? আমি আমার শালা মেশিন আছে, এই দিয়ে আমি কি বুঝতে চাচ্ছি? নিশ্চয়ই এনে কথা আছে। ওই শীতের দিনে যখন মেশিন তাপ দিতে স্টার্ট দিতে গেছি, মেশিন উঠে মানে বুঝতেছে পেলান্দারে তেল মারে না। তা আপনাদের পেলান্দারে তেল মারছে না, আমি বুঝতেছি। মার হবার একটু জোর কম আমার মেয়েরা। তাহলে কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি
অবাজান কোরআনের কথা শুনবো, তত অনুযায়ী আমল করিয়া যদি কবরের মধ্যে যাইতে পারে দুনিয়াও শান্তি, আখিরাতে পাবো আমরা মুক্তি। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউতের হাত থেকে কেউ বাঁচান বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ আজরাইলের হাত থেকে গ্যাপচিনে বাঁচিয়ে আছে এইরকম বাদান প্রমাণ পাওয়া যায় না। আবু জেহেল পারে নাই, আবু লাহাব বাদান পারে নাই, হামান ফিরআউন নমরুদ বাদান কেউ পারে নাই। এমন কি বাদশা সাদ্দাতকে আল্লাহ এত অলৌকিক শক্তি দিয়েছিল, তিনি নিজেই জান্নাত বানাইছিলেন আর বলছিলেন আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করছি, আমার জান্নাতে আমি যাব, তোমার জান্নাতের ঠেকা নাই। নাউজুবিল্লাহ তো জোর কর। এই বাদশা সাদ্দাত পৃথিবীর বুকে বাঁচান 2 নাম্বার ধনী। এই বাদশা সাদ্দাত 2 নাম্বার ধনী ছিলেন। এই বাদশা সাদ্দাত নিজেই বাঁচান জান্নাত তৈরি করলেন, কারণ আল্লাহ এত অলৌকিক শক্তি দিয়েছিলেন। এর আগের একটা ঘটনা যায়, হযরতে আপনার লোকমান আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে আছে না নাই? লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেন, গাছ লোকমান আলাইহিস সালামের সাথে কথা বলতেন আর বলতেন গাছে। লোকমান আলাইহিস সালামকে বলতেন ও আল্লাহ বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমার এই গাছের নিচ দিয়ে যদি কেউ যদি হাঁটিয়া যায় 2 দিন আগে আর 2 দিন পরে বউ স্বামীরে তালাক দিবে, না হয় স্বামী বউরে তালাক দিবে। লোকমান আলাইহিস সালাম বাদান এটা নোট করলেন। কিছু দূর আগা গেলেন, আর একটা গাছের কাছে গেলেন। এই গাছটা জবান খুলে খুলে বলতেছে লোকমান আলাইহিস সালাম, খেয়াল করে শোনেন ও লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে কেউ যদি বাড়িতে পুঁতে রাখে, যতদিন আমি এই গাছটাই বাড়িতে থাকবো, তাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন সকালবেলা বাতান দ্বন্দ্ব হবে, আবার দুপুরের সময় বাতান দ্বন্দ্ব হবে, আবার ঘুম থেকে উঠবে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর দ্বন্দ্ব জীবনে ছাড়বে না। লোকমান আলাইহিস সালাম বাতান নোট করলেন। কিছু দূর আগে গেলেন, যাইয়া লক্ষ্য করে দেখে আর একটা গাছ লোকমান আলাইহিস সালামকে দেখে জবান খুলে খুলে বলতেছে ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে শোধন করিয়ে চোখে যদি সুরমার মতো যদি ব্যবহার করে অলৌকিক জিনিস, অর্থাৎ আপনার পানির নিচে মাটির নিচে কি আছে বাদান, আপনার 2 ফিট দূরবীন লাগবে না, যন্ত্র লাগবে না, এমনি বাদান নিচের দিকে যখন তাকাইবে মাটির নিচে কি আছে, কোন সম্পদ আছে, কোন জায়গা আপনার সোনা আছে, কোন জায়গা হীরা কাঞ্চন মুক্ত মানিক আছে, কোন জায়গা তেলের খনি আছে, সব দেখতে পাবে। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বলে এইটা একটু টেস্ট করি। লোকমান আলাইহিস সালাম এইটা টেস্ট করার জন্য এই গাছটা বাঁধান নিলেন। এই গাছটা নিয়ে গাছটা সুন্দর করে পাউডারের মতো বানাইয়া চিন্তা করলেন কাকে দিয়ে এই জিনিসটা আমি পরীক্ষা করব। একটা ব্রিজ যদি দেয়, বড় যদি ব্রিজ দেয়, এই ব্রিজটা বাঁধান এই ব্রিজটা বাঁধান পরীক্ষা নিরীক্ষা করে কি করে না? কথা কয় কিভাবে পরীক্ষা করে? 200 মণ মাল বোঝাই করে, একটা তাকে বোঝাই করিয়া ভালো অভিজ্ঞ একটা ড্রাইভার দেয়, ওইটা যদি মরে ওই মরবে। কথা কন, অনেক টাকা দিবে। এইভাবে করে কিন্তু পরীক্ষা করে। এই বাদশা সাদ্দাত চিন্তা করলেন, লোকমান আলাইহিস সালাম চিন্তা করলেন তাহলে এটি পরীক্ষা করা দরকার। পরীক্ষা করবে কিভাবে? রাস্তা দিয়ে হাইটে যদি লক্ষ্য করে দেখে ছোট একটা বাচ্চা, ওই বাচ্চাকে ডাক দিয়ে নিয়ে এসে চোখে যখন লাগা দিলে ওই বাচ্চা এমন চিৎকার মারলে অজ্ঞান হয়ে পড়ে গেল। লোকমান আলাইহিস সালাম ওখান থেকে চলে গেল, জানি মনে হয় আসামি হয়ে গেল। আমার ভাইরা, যখন ওই গাছটা শোধন করিয়া ওই বাচ্চার চোখে যখন লাগা দিলেন, বাচ্চা এমন একটা স্পিকার চিৎকার করলেন, অজ্ঞান হয়ে জমিনে পড়ে লোকমান আলাইহিস সালাম লোকমান আলাইহিস সালাম দৌড়ে বাজান পালা গেলেন। কিছুক্ষণ পর যুবকটার বাজান জ্ঞান ফিরে আসলেন, কারণ ওই যুবকটার চোখের মধ্যে যখন দিছে অলৌকিক জিনিস দেখছে। ওই যুবকের নাম হলো বাজান সাদ্দাত। ও বাজান, এই সাদ্দাত আর আপনার
ছোট কালাকার ঘটনা আমি বলতে চাই না। এই সাদ্দাত তখন বাদান দেখতে লাগলেন মাটির নিচে কোন জায়গা সোনা আছে, হিরে কাঞ্চন মুক্ত মানিক আছে, এরপরে তেলের খনি আছে, সব অলৌকিক ভাবে বাদান দেখতে পারেন। এই সাদ্দাত বাদান কি করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহকে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব না। হযরত হুদ আলাইহিস সালাম এসে বলে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আর আমি নবী আমাকে নবী বলে মানো। বাদশা সাদ্দাত বললেন, তোমাকে নবীও বলে মানবো না, তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব না। আর হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার যদি না করো তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাদ্দাত বলে, তোমার আল্লাহর জান্নাতে আমি যাব না, যদি যাই আমি বেহেশত তৈরি করে যাব। চিল্লা পান নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে যদি 82 জায়গা বলিয়া থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়া মাথা রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদাম বুড়ো, পর্ণ হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাই যদি না হয় নামাজ ছাড়ে দিয়ে হাতে গেলে রাখলো বালা, বালা যারা রাখবে তারা হলো মহিলা। কথা কর। বউ যদি বানাইতে চান তাহলে তার হাতে থাকতে হবে বাদাম চুরি। কথা বুঝতেছেন না? করা যাবে না বাদাম মারামারি। এরপরে থাকবে লাকে ফুল, ওইটা হবে বাদাম স্ত্রী। পরনে থাকবে লাল শাড়ি, এরপরে মাথায় থাকবে বড় চুল, করা যাবে না ফুল। হাতে থাকবে চুরি, আপনার করা যাবে না মারামারি। পয়া গেল বাচ্চুমিয়া আনসারি। তুই কি মহিলা হাতে যে বালা রাখিস? কথা পান? তোর মাথায় বড় বড় চুল, তুই কি অন্য সাথে বিয়ে বসবি? কথা কয় না পাবলি, স্ত্রী করে থুয়ে যাবো আজকে আমি। হ্যাঁ, তুই পুরুষ হয়, তোর মাথায় বড় বড় চুল। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গাঞ্জার কলকে হাতে নাই, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান হবো। ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাতপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি বদল কর। ওই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? নাউজুবিল্লাহ, একটু জোরে বল। ওই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তো তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন, কুল্লু সাইল সেকালাতুল কুলবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে আপনার নাম আলমগীর ভাই না? আলমগীর ভাই যোগাযোগ করছে। এই যে ভাইজান পাঞ্জাবি গায়ে দিছে, এই কাপড়ে যদি ময়লা ভরে বাদান, সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে দলম দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা ভরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলেন, কুল্লু সাইল সেকালাতুল কুলবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। চিল্লা বান আল্লাহু আকবার। নারে বাড়ি লোক চিন্তা করতেছে না, লোক তো ভালোই হয়েছে। ও চিন্তা করতেছে ওই ঘরের সংখ্যাই বেশি। তুই খুঁজে দেখ, এলাকা কেউ না, খালি তুই শুয়ে রয়েছিস। খুব খারাপ লাগতেছে। আল্লাহ নবী আম দিয়েন না, আল্লাহ নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা
বাশিরা ওয়া নাযিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা বুড়ি, তার একটা মেয়ে বাদান মারা গেছে, চাদর দিয়া ডাইকা বুড়িমা বসে বসে কাঁদতেছে। বাদান আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়িমা কেন তুমি কান্দো? বলে, বাবা তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না, তবে বাবা তুমি যখন শুনতে চাইছে শোনো, এটা আমার মিয়া মারা গেছে। আল্লাহর নবী বললেন, তোমার মিয়া যদি মারা যা থাকে, দেখি তোমার মিয়ার চেহারাটা, চাদরটা সরাইছে। আল্লাহর নবী বললেন, মিয়াটা না বয়স্ক লাগে, আপনার মিয়ার বয়স কত? কয় 400 বছর। কয়শো বছর? আল্লাহর নবী বললেন, বুড়ির মা 400 বছর তোমার মিয়াকে আল্লাহ হায়াত দিয়েছে, তারপরে তুমি কাঁদতেছো। কথা কি বুঝতেছেন? আর আমার এমন একটা জামানা আসবে, আমার জামানার মানুষেরা বাদান 50,000 বছর বেঁচে থাকবে। কথা কি বুঝতেছেন? 50 বছর বেঁচে থাকবে, হাজার না 50 বছর বেঁচে থাকবে। বুড়িমা চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50 বছর যারা বেঁচে থাকবে তারা কি ঘর দুয়ার করবে, বিয়ে শাদী করবে, এরপরে কি সংসার করবে? আল্লাহ নবী বললেন, শুধু তারা বিয়ে শাদী করবে না, ঘর সংসার করবে না, শুধু বিল্ডিং করবে না, বিল্ডিং এর ফাউন্ডেশন দেখলে মনে হয় 20 তলার ফাউন্ডেশন করে আসা, আজাইলের সাথে যোগাযোগ করিয়া। আল্লাহ নবী বললেন 20 তলার ফাউন্ডেশন করবে। কথা কর না কে? কথা কি ঠিক আছে? অথচ বয়স কত? 50। যখন কত? 50। বেটা চল সব কথা বলাবো না আজকে, মারহাবা কর। আর আমার কথা ওভারটেক করবেন না, ওভারটেক করলে এমন ইস্তেরি করা করবো উঠে যেতে পারবেন না। টাকা পয়সা যে আলমগীর ভাইকে কানা বক্তা নিয়েছে নাকি? মারহাবা কর। আল্লাহ নবী বলা আসলে ফেসবুকে কিন্তু আপনার ইয়েতে দেখে এলাকার মানুষ বলছিল, জি জি, সেটাই আমরা কিন্তু আপনাকে কানা শুরু ঠিক আছে, মারহাবা কর। আমাদের পরিচয় ছিল জানা ছিল না। আল্লাহ নবী বললেন, শুধু তাই না, বিয়ে করবে, শুধু বিয়ে করবে না, নিজের বউ দিয়া পরকীয়া প্রেম করবে। আজকে দেখেন, আজকে আমাদের দেশে বাদান আপনার শতকরা 95% যুবক আর যুবতী বাদান প্রেম করছে। আর পরকীয়া প্রেমের মধ্যে যারা বিয়ে শাদী করছে তারা পরকীয়া প্রেমে বাদান তারা লিপ্ত আছে। শতকরা বাদান 40% লোক নিজের বউ দিয়ে আর একজনের সাথে বাদান পরকীয়া করে। দরকার ঠিক কিনে? আমি বলি, তোমার বউ রেখে যে তুমি পরকীয়া প্রেম করো, তার মানে হলো পরের গাড়ি চালাইতে আরাম লাগে। কথা কও, কথা কও। হ্যাঁ, পরের গাড়ি অত চালাও না, আবার অ্যাক্সিডেন্ট হবে। কথা কম। ওই দিকে বাজান যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, বুড়িমা তোমার বয়স কত? বুড়িমা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার বয়স হলো আপনার 500 উপরে। আল্লাহর নবী বললেন, 500 উপরে? মিয়ার বয়স 400 বছর দিছে, তারপরে তুমি কাটতেছো। এবার বুড়িমা বলতেছে, এখনো 500 বছর পর্যন্ত, 500 উপরে বয়স হয়ে গেছে, এখন আল্লাহ আমাকে জীবিত রাখছে, মেয়েকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন দুনিয়ার থেকে নিয়ে গেল, এই জন্য আমি আফসোস করতেছি। 400 বছর হায়াত দিয়েছে, তারপরও বাজান আফসোস করি। আর ওই জামানার 400 বছর হায়াত দিছে, তারপরও আফসোস করি। আর আমাদের দেশে বাজান 50 বছর বাজান হায়াত পাবো। বুড়িমা ডেকে বলে, নবী গো, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, বিয়ে শাদী করতাম না, ঘর সংসার করতাম না, আমার জীবনটা গাছতলা আর বাসতলা কাটা দিতাম। চিল্লা কোন আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা, এইভাবে যদি গোড়তাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই, বুঝে তোলেন, হয়তো দুই দলে ঠিক আছে। রাত যদিও হয়েছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী। জোরকান আমিন। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, এই দুনিয়ার থেকে যদি
থেকে বিদায় হইয়া কবরে যদি নামাজ পেতে চান, তাহলে এই দুনিয়ায় বাদান নামাজ পড়া লাগবে। কোনো নামাজ পড়ে বাদান ক্ষান্ত হবে না। আল্লাহ বললেন পথ আনজাল্লাহ আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, তোমরা পর্দা করবে। সুবহানাল্লাহ বললেন না? পর্দার কথা কে বলছে? জোরে বল, আরো জোরে। আমি যখন ছোট্ট ছিলাম, আজ থেকে বাদান 30 বছর আগেকার ঘটনা, আমি বসে আছি, এখন দেখতেছি বাদান আপনার ওই সময় বাদান মশা মাছির আমদানি ছিল। মশা মাছি মারার এরকম বাদান যন্ত্র ছিল না, এইরকম ফ্যানও ছিল না। কি কম ছিল? আগে হাত পাখা দিয়ে, তাল পাখা দিয়ে মা বাবা বাতাস দিত, মা শাড়ির আসল দিয়ে যে বাতাস দিত, বাবা গামছা দিয়ে গায়ের মশাগুনি বাদান তাড়িয়ে দিত। যেরকম ঠিক কিনে। এখন তো অন্য রকমের যন্ত্রপাতি আসছে, মশা মারা পয়লা আসছে। তখন তো এই গুণিবাদান ছিল না, ছিল যদি থাকতো তারপরে আমরা পাইতাম না, দেখতাম না। গরুর দিকে লক্ষ্য করে দেখতে, আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিয়েছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই গরুকে তুমি এত ভালোবাসো, 1.5 হাত নেজ দিলে, এই 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে তারা মশা মাছি তাড়াচ্ছে। আল্লাহ এইরকম গরুর মতো যদি আমাকে নেজ দিতে, আমরাও নেজ দিয়ে এরকম করে বাইরে যেতাম। আমার চিন্তা করলাম গরুরও 4 পা, মুরগি আপনার বকরিরও 4 পা। আমি চিন্তা করলাম তাহলে গরুর দিছে 1.5 হাত নেজ, মশা মাছি মারার জন্য, তাড়ানোর জন্য যদি নেজ দিয়ে থাকে, তাহলে বকরি দিছে 4 ইঞ্চি নেজ। 4 ইঞ্চি নেজ দিয়ে কি বকরি আপনার মশা মাছি তাড়াতে পারবে এরকম করিয়া? কি কোন পারবে? তখন আমার মগজ খুলে গেল, এই আয়াতটা আমার মাথার ভিতরে আসলো, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম আল্লাহ এই জন্য দেয় নাই, এই জন্য নেজটা দেয় নাই। আল্লাহ গরু নেজটা দিয়েছে, নেজটা দিয়ে আপনার নিজের ইজ্জতটা বাদান ঢাকিয়ে রাখে। এরপরে বকরিকে বাদান 4 ইঞ্চি নেজ দিয়েছে, 4 ইঞ্চি নেজ দিয়ে বাদান বকরিটা এইরকম করে বাদান ঢাকিয়ে রাখে। যেরকম ঠিক কিনে। আর কুকুর নামে একটা প্রাণীকে আল্লাহ 1.5 হাত নেজ দিছে, নেজটা সুন্দর করে গোঠাইয়া পিঠের সাথে বাস করিয়া পিঠে ফালাইয়া আপনার হাইফাই করতে করতে রাস্তা দিয়ে যায়, আর বলে পাবলিক দেখ আল্লাহ কোন জায়গায় আমাকে কি দিছে সব দেখ। কে কোন জাতের যাই রেছে না, কে কোন জাতের যাই রেছে না, পরিচয় কথা বতরা খাটাসের গায়ে আতর দিলে জাত গন্ধ কি কখন যায়। উত্তর নিশ্চে এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। আমাদের দেশে কিছু নারী আছে বাজান পর্দাও করে না, বোরখাও পরে না, পায়ে পরে হাই হিল করতেছে, কিল কিল ঠোঁটে লাগা লটকে যুবকের